আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আমার সিম্পল ব্লগ চ্যানেলে ডিম আলু রেসিপি রান্না করে শেয়ার করলাম। তো তারপর বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, ওখানে তেলও দিয়ে দিয়েছি এবং সেদ্ধ করা ডিম ছিল সেটাকে আমি কড়াই ভাজে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভাজতে দিয়েছি। ডিমটাকে একটু ভেজে নেবে তোমরা হালকা লাল করে। ডিমটা ভেজে নিলে কী হয়, ডিমের ভেতরে যে হলুদ দিয়ে একটু তোমরা ভেজে না নিলে ডিমের ভেতরে নুনটাও ঢুকবে না, তো তেমন একটা স্বাদ লাগবে না। আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর বন্ধুরা ডিম ভেজে তুলে রেখেছি, এটা স্কিপ করলাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আলুটাকে প্রায় দিয়ে দিলাম, আলুটাও ভাজা হয়ে গেল। আলুটাকে একটু তার উপরে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা হালকা একটু লাল হয়ে এসেছে, ওটাকে তুলে রেখে দিলাম। তো আর একটু তেল অ্যাড করলাম, পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হলে একটু আদা রসুন বাটা দিলাম। তো দেখো বন্ধু, আদা রসুন এবং পেঁয়াজটাও লাল হয়ে গেছে। তো আমি একটু 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তো বন্ধুরা দেখো, এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের মতন দিয়ে নিও, যে যেমন তরকারি ঝাল পছন্দ করো। তো একটু ডিম রান্না করার জন্য যে ডিমের যে মশলাটা হয় সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে একটু পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া না করলে মশলাটা ভালো পাকানো যাবে না, মশলাটা ধরে যেতে পারে। এর উপরে আমি একটু ভাজা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে ভালো করে কষতে হবে। আবার একটু পানি অ্যাড করলাম। তো বন্ধুরা দেখো, মশলাটার উপরে আলুটা দিতে কত সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা অল্প কষে আমি পানি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখো, কালারটা কত সুন্দর এসছে, একটা লাল। এটা বন্ধুরা দেখো, তরকারিটা একটু ফুটছে, আমি একটু চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি অ্যাড করে দিলাম। তো দেখো বন্ধুরা, আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, একটু কেটে দেখিয়ে দিলাম।
আলুটা একটু করে ভেঙে দেবে তোমরা, ভেঙে দিলে তরকারিটা একটু গাঢ় মতন হয়ে আসবে, খেতে ভালো লাগবে, মাখো মাখো মতন হবে তরকারিটা। তো বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে। তরকারিটা এর উপর একটু গরম মশলা অ্যাড করলাম। তো বন্ধুরা তোমরা যখন তরকারিটা হয়ে আসবে তখন অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবে, গরম মশলা গুঁড়ো। আমি অল্প করে গরম মশলা দিলাম, কারণ বেশি গরম মশলা দিলে ভালো লাগে না, তরকারিতে কেমন গন্ধ লাগে। তো আমি চাপা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তরকারিটা কেমন কালার হয়েছে, দেখতে কেমন লাগছে। তো তরকারিটা বন্ধুরা বেশি আমি ঝোল রাখিনি, কারণ ঝোল বেশি ভালো লাগে না খেতে। তো 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 তোমরা যেমন পারো রাখতে পারো। কেউ যদি বেশি ঝোল পছন্দ করো তো ঝোলে রাখতে পারো, বা কেউ যদি মাখো মাখো পছন্দ করো মাখো মাখো রাখতে পারো। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসেছে, আমি লাভিয়েও নিয়েছি। তো বন্ধুরা আমার এই মাই সিম্পল ব্লগ চ্যানেলে আমি ছোট্ট কুকিং শেয়ার করলাম, ডিম আলু রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে